সমাজে এখন এত ডিভোর্সের সংখ্যা কেন বেড়ে গেছে বলুন তো? আসলে এখন নারী বা পুরুষ সকলেই ভীষণ আত্মসম্মান নিয়ে চলে। কেউ কারোর আত্মসম্মান ক্ষুণ্ণ করে একে অপরকে একই বন্ধনে রাখতে চায় না, বা তাদের ইগো এত বেড়ে গেছে যে যেটাকে কমিয়ে একে অপরের সঙ্গে থাকবে সেটাও পছন্দ করে না। আসলে কি বলুন তো, বিয়েটা হলো একটা শিল্প। আমাদের রান্না যেমন একটা শিল্প। আজ আমি এত ভারী কথা বলে ফেলেছি। না, এখানে আমি অন্য কিছু বোঝাতে চাইছি না। আমি আমার রান্নার সঙ্গে এটাকে যোগ স্থাপন করেছি। আজকে আমার ইচ্ছেটা পূরণ করেছি। প্রত্যেকদিন বলুন তো মাছ, মাংস, ডাল, ভাত খেতে ইচ্ছে করে। আজ আমি তৈরি করেছি একটা নতুন পদ। আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে। আজ তৈরি করব ঝিঙের ফুল বড়া, আর এরই সঙ্গে তৈরি করব পেঁয়াজি। ঝিঙের ফুল বড়া তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে দুটো মাঝারি মাপের ঝিঙে। এবার এটাকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে সেটাকে মুছে ফেলতে হবে, যাতে ঝিঙের গায়ে একটু জল না থাকে। জল মুছে নেওয়ার পরে এক একটা ঝিঙেকে আমি 3টে টুকরো করে কেটেছি। এক একটা টুকরোর মধ্যে কি সুন্দর আমি ফুলের আকার দিয়েছি। এটা বটিতেও করা যায়। এবার এই টুকরোগুলোকে সামান্য নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখেছি, যাতে নুনটা ঝিঙের মধ্যে কিছুটা ঢুকে যায় আর বেশ কিছুটা ঝিঙে থেকে জলও বেরিয়ে যাবে এর ফলে। এবার এই ঝিঙের ফুল বড়াটাকে বানানোর জন্য ব্যাটার তৈরি করতে হবে। তার ব্যাটারটাকে মুচমুচে করার জন্য আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল, যেটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এই গোবিন্দভোগ চালের বাটা দিয়ে ব্যাটার তৈরি করলে যে কোনো বড়াই ভীষণ মুচমুচে হয় আর বাইন্ডিংটা সুন্দর হয়। তবে এর সাথে যোগ করেছি আমি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, সামান্য আদা আর কিছুটা গোটা জিরে। এবার এটাকে সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার তৈরি করব ব্যাটার। তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে একে একে যোগ করেছি 2.5 টেবিল চামচ বেসন, 1/4 চা চামচ কালো জিরে, 1/4 চা চামচ জোয়ান। জোয়ানটাকে হাতের তালুতে ঘষে নিয়ে দিতে হবে, তাহলে জোয়ানের গন্ধটা বের হবে ভালোভাবে। আর এর সঙ্গে দিতে হবে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য নুন, আর ওই যে তৈরি করা পেস্ট সেটাও দিয়ে দিতে হবে। পেস্টটাকে দেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। তবে প্রথমে জল দিয়ে দেবেন না, আগে চালের যে জলটা আছে সেটা দিয়ে মিক্স করে দেখে নিতে হবে কতটা জল লাগবে। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। এখন বোঝা যাচ্ছে ঘনত্বটা কেমন? ঠিক এরকম ঘনত্বই তৈরি করতে হবে, এর থেকে বেশি মোটা করার দরকার নেই। ব্যাটার রেডি। অন্যদিকে বসাতে হবে কড়াই। কড়াইতে প্রথমে সাদা তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এটাকে মাঝারি আঁচে রেখে এক এক করে ঝিঙেটাকে ফুলের মতো করে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিতে হবে। তবে মাঝারি আঁচেই ভাজতে হবে। একটা দিক ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে ফেলতে হবে। এভাবে ঝিঙের ফুল বড়া গুলো তৈরি করে নিতে হবে। এখন দেখুন এটা রেডি হয়ে গেছে ঝিঙের ফুল বড়া। এবার ওই যে কিছুটা বেসন বা ব্যাটারটা থেকে গেছে, সেই ব্যাটারের মধ্যে আমি তৈরি করে নেব পেঁয়াজি। এর জন্য আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে প্রথমে কুচি করে নিয়েছি। এবার ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি সামান্য ধনেপাতা কুচি। খেতে টেস্টি হবে। ধনেপাতা না থাকলে দেওয়ার দরকার নেই। এবার পেঁয়াজটাকে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তেল তো আগে থেকে গরম হয়ে আছে। এবার পেঁয়াজ মাখাটাকে আপনাদের আকৃতি সহ ভেজে নিন। পেঁয়াজিটাকেও হালকা আঁচেই ভাজবেন। কি সহজ তো! আমি বললাম না এটাকে আমি শিল্প মনে করি, বিয়েটাকেও আমি শিল্প মনে করি। তাই দুটোকেই আমি প্রত্যেকদিন আলাদা আলাদা রূপ দিয়ে তৈরি করার চেষ্টা করি। যাই হোক, তাহলে আর দেরি কিসের? আপনারাও তৈরি করে ফেলুন আমার মতো করে। আর তৈরি করার পর কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, যারা প্রথম আজকে আমার ভিডিও দেখবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না। আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তবে হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের আশীর্বাদ ছাড়া আমার এগিয়ে যাওয়া পথ এতটা সহজ হবে না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আর সবসময় আমার পাশে থাকুন। ধন্যবাদ।